হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। আমি আবার চলে আসলাম ক্লাস নিয়ে। কালকে একটা কারণবশত একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য ক্লাস দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আজ থেকে ক্লাস কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আগামী দু এক দিনের মধ্যে আমি হিন্দির ক্লাসটাও নিয়ে আসবো। লেটস স্টার্ট। 1 নম্বর অঙ্ক কি বলেছে? অবিনাশ বিপিনের চেয়ে 11 গুণ দ্রুত একটি মেশিন তৈরি করতে পারে। তার মানে অবিনাশকে এ লিখলাম, বিপিনকে বি লিখলাম। ও বিপিন যদি 1 হয়, অবিনাশ হচ্ছে 11। এটা হচ্ছে এফিসিয়েন্সি। আর টাইম হবে তার উল্টা উল্টা হবে, তাহলে আমি এখানে এর লাগবে 1 টাইম, এর লাগবে 11 টাইম। এখানে বলছে যে অবিনাশ বিপিনের চেয়ে 100 দিন কম সময় নেয়। আমাদের এখানে এ 11 কত সময় কম নিচ্ছে? 10। কিন্তু বলেছে 100 সময় কম নিচ্ছে, তার মানে কত গুণ? 10 গুণ। তাহলে বলছে যে তাদের ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগবে, তাহলে একের সাথেও 10 গুণ মানে 10 দিন, আর 11-র সাথেও 10 দিন মানে 110 দিন। তার মানে বিপিনের লাগে 110 দিন, আর অবিনাশের লাগে শুধু 10 দিন। ঠিক আছে, নেক্সট। 2 নম্বরে কি বলেছে? পঙ্কজ দুটি বাইক কিনেছিলেন। প্রথমটি 24,000 টাকায়। প্রথমটি কত টাকায় কিনেছে? 24,000 টাকায়। এবং দ্বিতীয়টি হচ্ছে 20,000 টাকায়। দ্বিতীয়টি কত টাকায়? 20,000 টাকায়। আচ্ছা, তিনি উভয় বাইক বিক্রি করলেন। প্রথমটিতে 20% লাভ করলেন। প্রথমটিতে 20% লাভ করলেন। আচ্ছা, 20% লাভ মানে 24,000-এ 20% কত? 24 গুণ 48, 4800 টাকা। কত টাকা লাভ করলেন তাহলে? 4800। এটা হচ্ছে লাভ, প্লাস 4800 লাভ করলো। এবং পরবর্তীতে কি করলো? পরের বাইকটি বিক্রি করে 30% ক্ষতি করলো, -30%। তাহলে 20,000-এর -30% যদি আমি করি, কত? 3 × 6 = 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে 4800 টাকা লাভ হলো এবং 6,000 টাকা আবার লস হলো। তার মানে ওভারঅল আমাদের কত লস হলো? 1,200 টাকা। তাহলে অপশন নাম্বার কোনটা? এটা 1,200 টাকা ক্ষতি। 4 নম্বর, নেক্সট। একটি পরীক্ষায় নবীন 21% নম্বর পেয়েছিলেন এবং 25 নম্বরের জন্য ব্যর্থ হন। আচ্ছা, যদি তিনি 21% নম্বর পায়, 25 নম্বরের জন্য ব্যর্থ হয়, ঠিক আছে। এবং কি বললেন? যদি তিনি 46% নম্বর পান এবং 46% যদি নম্বর পান, তাহলে সে 5 নম্বরের জন্য ফেল হয়। কত নম্বরের জন্য? 5 নম্বরের জন্য ব্যর্থ হন। তার মানে এখান থেকে কত বেশি নাম্বার পেলো? 25। 25% নাম্বার পেয়েছিল, কত বেশি? 25%। আর এখানে কত নাম্বার আগাইলো? 20। তাহলে 25-এর মানে হচ্ছে 20। তাহলে বলছে যে পরীক্ষার সর্বোচ্চ নম্বর 100। তাহলে 25 মানে যদি 20 হয়, 100 মানে কত হবে? 80 হবে। কারণ এখানে 4 গুণ করে হচ্ছে 100 হয়, তাহলে এখানেও 4 গুণ করে কত হবে? 80। ঠিক আছে, তো কত ছিল? 80। নেক্সট। 4 নম্বর অঙ্কে কি বলেছে? বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত 7:11। তাহলে বিক্রয়মূল্য এসপি এবং ক্রয়মূল্য সিপি, তাদের অনুপাত হচ্ছে তোমার 7 হচ্ছে তোমার এসপি এবং 11 হচ্ছে তোমার সিপি। তাহলে 7:11। সিপি থেকে এসপিতে বিক্রি করলে সিপি থেকে লাভ হবে। তাহলে আমার লস হয়েছে 4 টাকা লস হয়েছে। তাহলে 11 টাকায় 4 টাকা লস হয়েছে। বলছে কত পার্সেন্ট? 100 মানে কত? আচ্ছা, 1/11 মানে কত? 9.09%। তাহলে 9.09% ইন্টু 4 কত হবে? 4 নং 36.4 নং 36। তাহলে 36.36%। ঠিক আছে, এটা কাটাকাটি করলে এটাই আসবে। নেক্সট। 5 নম্বর অঙ্ক কি বলেছে? 72,000 টাকার মূলধন 16% বার্ষিক হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? দেখো, এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ কোশ্চেন, ভয় পেয়ে কোনো লাভ নেই, এটা করতে হবে। ঠিক আছে, তাহলে 16% মানে কি ভাই? 16% মানে হচ্ছে তোমার 4/25। তার মানে 25 টাকা রেখেছি, 29 টাকা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আসলে এইভাবে 100 টাকা যদি রাখি, 116 টাকা হয়ে যাবে। 16% সুদ হলে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 29। কত বছর? 3 বছর। তার মানে কিউব। তার মানে কি? কিউব। তাহলে 25-এর কিউব সবাই জানে 15,625। না জানলে জেনে নাও। ঠিক আছে, 29-এর কিউব এটাও সবাই জানে, না জানলে মুখস্থ করে নাও। 30 পর্যন্ত আমি মুখস্থ করতে বলেছি সবাইকে। ঠিক আছে, তাহলে 15,625 টাকা আমি রেখেছি, পেয়েছি কত? 24,389 টাকা। তাহলে আমি কত টাকা সুদ পেয়েছি? এই দুইটা বিয়োগফল হচ্ছে তোমার আচ্ছা 24, 15 আর 23, 8,764 টাকা। 8,764 টাকা আমি সুদ পেয়েছি। তাহলে আমি রেখেছি এখানে 15,000, কিন্তু বইয়ে বলেছে, প্রশ্নে বলেছে আমি রেখেছি 72,000। তাহলে 15,625, 15,625 মানেই হচ্ছে তোমার 72,000। কত? 15,625 মানে 72,000। আমি সুদ কত পেয়েছি? 8,764। তাহলে 8,764 মানে কত? এটা বের করতে হবে। তাহলে যদি আমি দেখো, এখানে অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে, একদম একুরেট তো আমি করতে পারবো না। এখানে ধরো 15,625, এখানে ধরো 72,000 আছে। তাহলে আমি 5-15 করলে বেশি হয়ে যাবে। 4-15 মানে 4 বার যাবে। আবার 4-15 60 হয়ে যাবে। আরও থাকে কত থাকে? 60-এর পরে 12 থাকে, আর এদিকে আছে 15 মানে 0.5-এরও বেশি যাবে, মানে 0.6। ঠিক আছে, মানে 4.5-এর বেশি, 0.6। তাহলে এটার সাথে এটা এখন কেটে কেটে দিলাম, এটা গুণ করে দাও, তাহলে 8,764 4.6 দিয়ে গুণ করবো। 424-এর 4 হাতে থাকলো 2, 636-এর 2, 38-এর 8 হাতে থাকলো 3, 642-এর 3, 45-এর 5 হাতে থাকলো 4, 6 × 8 = 48, 8 4 হচ্ছে 52। গুণ করে দাও, 4 4 16, 6
হাতে থাকলো হচ্ছে তোমার 2, 4 6 24 আর 2 26 6, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30 0, হাতে থাকলো 3, 4টা 32 আর 3 35। ঠিক আছে, তাহলে কি হলো 4 আচ্ছা 14 4, হাতে থাকলো 1, 5 6 11 1 12 2, হাতে থাকলো 1 2 1 3, 5 5 10 0, হাতে থাকলো 1 3 1 4, মানে 40 32 এরকম সামথিং আসবে। তো 40 দিয়ে এখানে কোনটা উত্তর আছে? অপশন নাম্বার 3, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 নাম্বার, একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে অতিক্রম করা হয়। আচ্ছা, যদি সেই সেম দূরত্ব দ্বিগুণ, এই দূরত্বের দ্বিগুণ 6 গুণ সময়ে অতিক্রম করা হয়, তাহলে দুটি গতির অনুপাত নির্ণয় করো। দেখো, ওটা বাংলা থেকে না ডাইরেক্ট ট্রান্সলেট করে, সরি ইংরেজি থেকে ডাইরেক্ট ট্রান্সলেট করে বাংলা করে, এই জন্য হচ্ছে কেমন জানি একটু হয়ে যায়। যাই হোক, তো 6 নম্বর যেটা বলেছে যে একটি নির্দিষ্ট দূরত্ব আমরা নির্দিষ্ট গতিতে অতিক্রম করব যদি এই দূরত্বের দ্বিগুণ। আচ্ছা, মনে করো প্রথমে দূরত্ব ছিল 1, ঠিক আছে, আমি কি বের করছি? দূরত্ব। প্রথমে দূরত্ব ছিল 1 এবং পরে দূরত্বটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। এবং প্রথমে টাইম ছিল ধরো 1 এবং পরে টাইমটা কি হয়ে যাবে? 6 গুণ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে? 6। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হোক। এবার বলছে যে তাহলে গতির অনুপাত কি হবে? এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে সময়। এবার যারা টাইম অ্যান্ড ডিস্টেন্স করেছো তারা জানো যে আমার বের করতে হবে গতি, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। মনে করো তুমি তোমার বাড়ির থেকে বাজারে যাবে, তুমি যদি স্পিড মানে স্পিডে যাও তাহলে তোমার কম সময় লাগবে, এবং যদি স্লো যাও তাহলে তোমার বেশি সময় লাগবে। এবার ডিস্টেন্সটা কীভাবে বের হবে? মনে করো তুমি তোমার বাড়ি থেকে তোমার বাজার হচ্ছে 50 কিলোমিটার দূরে, এত দূরে থাকে না, যাই হোক 50 কিলোমিটার দূরে, তুমি হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে হচ্ছে দৌড়ে বাজার যাচ্ছ, তাহলে তোমার 10 ঘন্টা লাগবে, কারণ 5 10 50, ঘন্টায় 5 5 করে আগাবে। ঠিক আছে, তো কীভাবে বের করলাম? দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব এখানে 1, এটা আমি স্পিড বের করছি, দূরত্ব 1 আর সময় হচ্ছে 1, ভাগ করে দিলাম, আমাদের অনুপাত বের করতে বলেছে, তাহলে দূরত্ব হচ্ছে 2 আর সময় হচ্ছে 6, ভাগ করে দিলাম, 2 দিয়ে কাটলে এটাকে 3, মানে কি আসলো? 1/1 = 1/3। এটাকে যখন এই 3 আর 1-এর লসাগু 3, তাহলে 3 দিয়ে যখন গুণ করব এটা আসবে 3, আর 3 দিয়ে যখন গুণ করব এটা কাটা যাবে, আসবে 1। 3:1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে? গৌরব শম্ভুর চেয়ে 4 গুণ দক্ষ। তাহলে গৌরব আর শম্ভুর চেয়ে 4 গুণ দক্ষ, মানে এই যদি 1 হয় এ হবে 4। ঠিক আছে, এবং এটা হচ্ছে দক্ষতা মানে এফিসিয়েন্সি, তাহলে টাইম কি হবে তার উল্টা এটা প্রথমে করে নাও। ঠিক আছে, এবার বলছে যে গৌরবের শম্ভুর চেয়ে কম সময় নেয় 67 দিন, এখানে আমার সময় কম নিচ্ছে 3, তাহলে 3 মানে 67.5 বলছে, তাহলে কত গুণ? 22.5 গুণ 3 গুণ 6 3 গুণ, হ্যাঁ 22.5 গুণ, তার মানে এরও যে কাজের ইউনিট এসে যাবে কত? 22.5 দিয়ে যদি গুণ করি একে, আসবে তোমার 90, আর একে যদি 22.5 দিয়ে গুণ করি তাহলে 22.5, তাহলে এটা আর এদের লসাগু যেটা করবো এটাই হয়ে যাবে মোট কাজ, তাহলে মোট কাজ আমি 90 ধরতে পারি, মোট কাজ 90, এবং এটা দিয়ে এ একদিনে কত করে? 4, আর এ একদিনে কত করে? 1, তাহলে 4 আর 1 দুজনে মিলে করে একদিনে 5, বলেছে দুজনের মিলে কত টাইম লাগবে করতে, তাহলে মোট কাজ হচ্ছে 90, দুজনে মিলে করে 5, টাইম লাগবে 18। ঠিক আছে, নেক্সট যদি পি কিউয়ের চেয়ে 15% কম হয়, মানে পি কিউয়ের চেয়ে 15% কম হবে, তাহলে কিউ পি এর চেয়ে কত শতাংশ কম? 15% মানে আমি কি জানি, 5 দিয়ে যদি কাটি 3/20, তাহলে পি যদি কার থেকে কম হবে? পি কিউ এর চেয়ে কম হবে, তার মানে কিউ হচ্ছে 20 আর পি কত কম হবে? 3, 17, তাহলে হচ্ছে এর থেকে কত বেশি? তাহলে এ 17, এ 20, কত বেশি? 3 বেশি, তাহলে 17তে 3 বেশি, 100তে কত? এটা বের করলেই হয়ে যাবে। তাহলে 17 দিয়ে যদি আমি 100কে কাটি, আমি কতবার পর্যন্ত দিতে পাবো? 6 17 বেশি হয়ে যাবে, তাহলে 5বার পর্যন্ত দিতে পাবো, তার মানে 3 5 15, তাহলে 16.64, এটা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট পৌনপুণিকের একটা অঙ্ক 0.5-এর উপরে বার আছে, তার মানে 0.55 এভাবে আসতে থাকবে, এবং প্লাস বলেছে 0.3-এর উপরে বার, মানে 33 এভাবে আসতে থাকবে, তাহলে এটা কি হবে? 0.888 আসবে, মানে উত্তরটা আসবে 0.8, তার উপরে বার। এটা আরেকভাবে কীভাবে করা যায়? আমরা জানি 5, নিচে একটা বার আছে মানে 9 দিলাম, প্লাস উপরে 3, নিচে একটা বার আছে মানে 9 দিলাম, তাহলে আমরা কি জানি এটা কত আসবে? 9 9 লসাগু 9ই আসবে, এখানে উপরে আসবে 5, প্লাস নিচে আসবে কত? উপরে আসবে কত? 3, তার মানে কি 8/9। এই 9, এটা এখন 8/9 আছে, অপশনে তো এরকম নেই, এরকম আছে অপশনে? আচ্ছা হ্যাঁ, অপশনে এরকম আছে, তাহলে 8/9 এটা হচ্ছে উত্তর। এটাকেও আমরা লিখতে পাইতাম না 8, উপরে বার আছে জন্য 9, ব্যাপার একই। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে? গড়ের অঙ্ক এক্স ওয়াই জেড তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 54, তার মানে লিখতে পারি এক্স ওয়াই জেড তাদের গড় হচ্ছে 54, তিনজন আছে, তার মানে যোগফল হচ্ছে 54 × 3। ঠিক আছে, এক্স
হয়, আচ্ছা এক্স সমান সমান কী হয়, ওয়াই এবং জেড এর গড়ের চেয়ে 10 বেশি, ঠিক আছে, এবং ওয়াই প্লাস জেড এর গড়ের চেয়ে, গড় মানে 2 দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যাবে, গড়ের চেয়ে 12 বেশি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি যোগ করি কি আসবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে যখন আমি সলভ করব আসবে কি ওয়াই, এটাকে আমি সলভ করে দিচ্ছি, দাঁড়াও, ডাইরেক্ট বললে বুঝবে না, এদিকে একটু চাপা, ওয়াই প্লাস জেড বাই টু প্লাস ওয়াই প্লাস জেড বাই টু যদি আমি করি তাহলে কি আসবে, এটা সমাধান করলে লসাগু আসবে হচ্ছে তোমার 2, এবং এটা মিলিয়ে 2টা আসে, ওয়াই প্লাস জেড কী হবে 2 ওয়াই প্লাস জেড, এটা আসবে, তাই 2 কাটা যাবে এবং শুধু থাকবে ওয়াই প্লাস জেড প্লাস 12 আর 10 করলে 22 জেড, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই, এই ওয়াইটা এদিকে আনি, মাইনাস ওয়াই প্লাস জেড, এটা করতে পারবো, মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কী আসবে, তোমার প্লাস 22, এখানে থাকবে 22। তাহলে এটা কি হবে, এটা কিসে চেয়েছে, এখানে বলছে এক্স এবং জেড এর মধ্যে পার্থক্য কি, এক্স এবং জেড এর মধ্যে পার্থক্য কি, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে এক্স মাইনাস জেড এখানে থেকে গেল, সমান সমান এক্স মাইনাস জেড এর পার্থক্য কত, 22, ঠিক আছে। নেক্সট নম্বর অঙ্কে কি বলেছে, 11 নম্বর অঙ্কে বলেছে 24 আছে, এখানে 28 আছে, 24 আছে, 28 আছে, 27 আছে আর 23 আছে, 27 আর 23 আছে, এবং ডি আর ই আছে, বলছে তাদের গড় 29 হলে, গড় কত 29 হলে ডি এবং ই এর গড় কত, ঠিক আছে। দেখো 24, এখানে আমাদের গড় হতে হবে 29, তার মানে এ কত কম আছে, 5 কম আছে, 29 হতে হবে এ 1 কম আছে, এ 2 কম আছে, এ 6 কম আছে, ঠিক আছে। এবার যদি গড় আমরা 29 করি, এরও 29 লাগবে, এরও 29 লাগবে, তার মানে এর কত লাগবে 29 লাগবে, এরও 29 লাগবে, কিন্তু এখানে যে এই সংখ্যাগুলো যে কম আছে, এটা মেকআপ দেওয়ার জন্য কাদের আনতে হবে, ডি আর ই এরই আনতে হবে, তার মানে এদের গড় তো 29 আছেই দুজনের মিলিয়ে, প্লাস তাদের আনতে হবে কত, -5 -1 -2, মানে 6 2 8 আর 9 5 14, তার মানে তাদের আরও 14 আনতে হবে, টোটাল 14 আনতে হবে, আনবে কয়জন, 2জন, তাহলে কত করে আনতে হবে, 7 করে, তাহলে তাদের নতুন গড় কত হবে, দুজনের গড় তো 29 আছেই, প্লাস দুজনকে আবার 7 7 করে আনতে হবে, তাহলে গড় 29 প্লাস 7 36, না গড় তো 29এই, তাদের তোমার গড় কত হবে, ওই দুইজনের, এই দুইজনের গড় হবে 36, ঠিক আছে। নেক্সট বলেছে 8 দ্বারা বিভাজ্য 9 কোনটি, 8 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে শেষের 3টি সংখ্যা, মনে করো এখানে আছে হচ্ছে 5 9 6 8, এই শেষের 3টি সংখ্যা হচ্ছে 8 দ্বারা যদি ভাগ যায় তাহলে হচ্ছে 8 দ্বারা ভাগ যাবে, তাহলে 8 দ্বারা ভাগ করে এই 3টিকে, 8 1 8 16, 8 2 16, 8 1 8, তাহলে এটা হবে না উত্তর। তারপরে আছে হচ্ছে 5 8 9 6, তাহলে এটা যদি 8 দিয়ে ভাগ করি, 8 1 8, এই 3টে ভাগ করছি খালি, 8 1 8 8 1 8, 8 2 16, এটাও ভাগ চলে গেলে হবে না, তার মানে আছে কত 6 0 3 2, যদি এটাকে আমি 8 দিয়ে ভাগ করি, 8 0 0 4 8 32, এটাও হবে না, তার মানে অবশ্যই 4 নম্বরটা হবে, 4 নম্বরটা কি আছে 6 0 44, তাহলে 8 0 0 44 তো যায় না, তার মানে এটা হচ্ছে উত্তর, ভাগ যায় না এটা, ঠিক আছে। নেক্সট চিহ্নিত মূল্যের 1/4 অংশ বিক্রয় মূল্যের 2/3 অংশের সমান, আচ্ছা চিহ্নিত মূল্য মানে এমপি, এর 1/4 অংশ সমান সমান বিক্রয় মূল্য মানে এসপি এর 2/3 অংশের সমান, ঠিক আছে। তাহলে বলছে যে ছাড়ের শতাংশ কত, তাহলে এখানে কি আসবে যদি আমি করি, এমপি বাই 4 সমান সমান এসপি 2/3, এখন যদি সলভ করি কি আসবে, এমপি সমান সমান 3 এমপি, এই গুণ করছি, সমান সমান 8 এসপি আসবে, ঠিক আছে না। তাহলে এমপি বাই এসপি কি আসবে 8/3, মানে 8 টাকার মার্ক প্রাইস ছিল, 3 টাকায় বিক্রি করেছি, মানে 5 টাকা ছাড় দিয়েছি, তাহলে 5 টাকা কততে ছাড় দিয়েছি, 8 টাকা মার্ক ছিল 8 টাকায়, তাহলে 100তে কত, 8 দিয়ে একে কাটলে হচ্ছে 12.5, তাহলে কি হবে 5 12 60 প্লাস 5 5 25 2.5, মানে 62.5% আমি ছাড় দিয়েছি। নেক্সট অঙ্কে কি বলেছে, 120 লিটার মিশ্রণ ছিল, যেখানে হচ্ছে 5 ছিল হচ্ছে তোমার জল এবং দুধ ছিল হচ্ছে তোমার 7, ঠিক আছে, এবং এটাকে কি বলছে 1 1 করতে, মানে 1:1, মানে সমান করতে, অ্যাকচুয়ালি কি করতে হবে, কত লিটার জল মেশাতে হবে, তাহলে আমি জল মেশাবো, দুধ তো সমান থাকবে, তাহলে দুধ তো এখানে সমান নেই, তাহলে দুধ এখানে আসছে 7, এখানে 1, তাহলে এখানে 7 করতে হবে, 7 করলাম, এদিকে 7 দিয়ে গুণ করলাম, তাহলে এদিকেও করতে হবে, তাহলে নতুন অনুপাত এখানে আসলো 7, এখানে আসলো 7, তাহলে দুধ তো সমান হয়ে গেল, দরকার নেই। তাহলে বলছে জল কত মিক্সচার করেছি, আমি এখানে কত মিক্সচার করেছি 2, জল কত মিক্সচার করেছি 2, কিন্তু
মিশ্রণ তো 120 লিটার ছিল, আর আগে মিশ্রণ কত ছিল? মিশ্রণে 5 জল ছিল, 7 দুধ ছিল, মানে টোটাল মিশ্রণ 5 7 মিলিয়ে 12 ছিল, কিন্তু বলেছে 120 ছিল। তাহলে কত গুণ ছিল? 10 গুণ। তাহলে আমি যদি 2 জল যোগ করি 2 ইউনিট, তাহলে 12 ইউনিট যদি 120 হয় 10 গুণ হয়ে, তাহলে 2 ইউনিটও 10 গুণ হয়ে 20 হবে। ঠিক আছে, নেক্সট। 15 নম্বর অঙ্ক, একজন পণ্য বিক্রেতা তার পণ্যের দাম ক্রয় মূল্যের 40% বেশি ধার্য করে। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে 40% বেশি ধার্য করে, মানে মার্ক প্রাইস তার কত থাকে? 40% বেশি, মানে 140 টাকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে যদি সে 30% ছাড় দেয়, তাহলে এই 140 টাকা থেকে ও 30% ছাড় দিয়ে সেল করবে। তাহলে এর 30% ছাড় মানে 30% মানে 3 14 42, মানে 42 টাকা ছাড় দিবে। এ যদি এখান থেকে 42 টাকা ছাড় দেয়, 98 টাকায় সেল করেছে, তাহলে বলেছে তার শতকরা ক্ষতি কত। এবার ক্ষতি আর লাভ সিপি থেকে হবে, সিপি 100 টাকা, এসপি 98 টাকা, তার মানে আমি 2 টাকা ক্ষতি করে দিয়েছি। 102 টাকা মানে 2%। নেক্সট। নম্বর অঙ্কে কি বলেছে? সরল সুদের পরিমাণ আড়াই বছরে হচ্ছে 1060 টাকা হয়, মানে আড়াই বছরে হয় 1060 টাকা, এবং 1 বছরে হয় হচ্ছে 1000 টাকা। তার মানে 1.5 বছর, এখানে গ্যাপ কত? 1.5 বছর, 1.5 বছরে কত টাকা বাড়ে? 60 টাকা বাড়ে। 1.5 বছরে যদি 60 টাকা বাড়ে, 1 বছরে বাড়বে হচ্ছে তোমার 60/1.5 যদি করে কাটাকাটি করলে 4 15 60, 0 10 মিনিট একটা শূন্য, মানে 40 টাকা। তার মানে 1000 টাকা আমার আসল ছিল, এবং 40 টাকা সুদ হয়ে 1000 টাকা 1 বছরে আমার অ্যামাউন্ট হয়, এবং 40 টাকা এখানে হচ্ছে কি ছিল? সুদ ছিল। তার মানে আমার আসল ছিল 960 টাকা। তার মানে 960 টাকায় 40 টাকা সুদ হয়, তাহলে পার্সেন্ট বের করার জন্য 100 দিয়ে গুণ। 40 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে কত হবে? ডাইরেক্ট কাটলে হবে 24, 4 24 সমান। ঠিক আছে, এবং এটা যদি 4 দিয়ে কাটি 25, 4 দিয়ে কাটলে হবে 6, তাহলে 25/6 যদি করি, 4 6 24, 6 একে 6, 6 6 36, মানে হচ্ছে তোমার 4.166 এইভাবে আসতে থাকবে। তার মানে এটা সমান সমান কি আমি লিখতে পারি? এবং মোহনের 17,600 টাকা তাদের ভাগ করে দেওয়া হয়েছে 6:7:9 অনুপাতে। তাহলে মোহনের অংশ, মোহন কয় নম্বরে আছে? 3 নম্বরে। 3 নম্বরে আছে একমাত্র 9। এবার 9 দিয়ে যেটা ভাগ যায় সেটাই হবে উত্তর। 8 নং 72। 9 দিয়ে শুধু একটা অপশন ভাগ যায়, 72,000, সেটাই হবে উত্তর, কারণ বাকিগুলো 9 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, মানে কি এখানে আছে 6:7:9। তাহলে টোটাল আমাদের কত হলো? 6 7 13 আর 9 22 হলো, এবং টোটাল বলেছে কত? 1 6 1 7 6 0 0, মানে কয় গুণ? 8 গুণ। 8 গুণ করলে হবে 176, এবং দুটো শূন্য জন্য দুটো শূন্য। এবার বলেছে যে মোহন কত পাবে? তাহলে মোহন পাবে হচ্ছে 9। তাহলে 1 মানে যদি 800 হয়, তাহলে 9 মানে কত হবে? 8 নং 72, দুটো শূন্য। নেক্সট। আমরা কি বলেছে? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। রম্বস কেমন দেখতে হয়? রম্বস দেখতে হয় এরকম। ঠিক আছে, মানে একটু অন্যরকম হয়, আমি ছবি বেশি আঁকতে পারি না। তাহলে এখানে হচ্ছে একটা কর্ণ, এখানে একটা কর্ণ, আমি একটাকে D1 ধরি, একটাকে D2 ধরি। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল বা ইংরেজিতে যাকে বলে এরিয়া, সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। এগুলো সূত্র কীভাবে আসলো এগুলোরও আছে, যদি লাগে বলবে, আমি পরে ক্লাস করে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে হচ্ছে এখানে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এরিয়া সমান সমান কী হবে? হাফ, আর একটার ক্ষেত্রফল ছিল 30, একটার ক্ষেত্রফল ছিল 10, তো 2 দিয়ে এটা কাটলে 15, এবং 15 ইন্টু 10 150 ইজ দ্য রাইট অ্যান্সার। এত সোজা অঙ্ক হয় নাকি? নেক্সট। 19 নাম্বারটা কি বলেছে? মূল্যায়ন করুন 14 বিয়োগ 3। আচ্ছা, ব্রেকেটে যদি আমি করি, ব্রেকেটটা করে আসবে আমার কত? 7। ঠিক আছে, এদিকে আছে ভাগ 4, মানে এটাকে বাই করে দিই। এদিকে আছে ইন্টু 3 বিয়োগ 14। ঠিক আছে, এটা যদি করি 3 7 21, তার মানে 14 বিয়োগ 3 7 21 বাই 4 আসবে। তার মানে 4 14 56। 56 থেকে 21 বিয়োগ করলে কত আসবে? 56 বিয়োগ যদি 21 করি আমি, কত আসবে? 56, অনেক সময় মাথায় আসে না, তখন করে নিবে। 56 বিয়োগ 21, 5 3 35, তাহলে 35/4। এবার 4 দিয়ে যদি 35কে ভাগ করি, কত হবে? 4 নং 36, 4 8 32, তার মানে 8.75, এটা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট। এটা সোজা অঙ্ক, এটা সমস্ত ভাঙিয়ে নিবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে লসাগু যখন করব আমি সবার ভগ্নাংশের, তাহলে আমার 2 আসবে, নিচে 2 আসবে। ঠিক আছে, মানে তাহলে এখন কি উপরের সংখ্যাগুলো যোগ করবো? 11 দোকানে 22 আর 1 23, তাহলে এখানে কত থাকলো? 23, যোগ 12 দোকানে 24 আর 1 25, 25, যোগ 13 দোকানে 26 আর 1 27, যোগ 14 দোকানে 28 আর 1 29। ঠিক আছে, তাহলে এখানে আমি ইউনিট ডিজিট দিয়ে করব, কারণ এখানে সব ইউনিট ডিজিট আলাদা আছে অপশনে। তাহলে 9 আর 7 16, 16 ইউনিট ডিজিট 6, 6 আর 5 11, এখন আসলো 1, 1 আর 3 যোগ করলে 4 আসবে। তাহলে উপরে থাকবে 4 ইউনিট ডিজিট, এদিকে কোনো সংখ্যা আছে 2, তাহলে এখানে যদি কাটি 4কে, কত 2 লাগবে আমার, বা 7 লাগবে। আচ্ছা, এখানে না, সরি, হ্যাঁ এখানে 7ও আছে 2ও আছে, তার মানে এটা হলো না। তারপরে 23 এখন যোগ করো, তাহলে 23 আর 25 কত? 20 20 40 আর 48, 48 আর 20 কত? 68, 68 আর 7 কত? 75, 75 আর 20 কত? 95, 95 আর 9 কত? 104, 104/2 যদি আমরা করি, কত আসবে? 57 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। তো
তো এই ছিল আজকের 20টি প্রশ্ন। প্রশ্নগুলো একটু ভালো ছিল, কিন্তু কিভাবে করতে হয়, কোন ক্যালকুলেশন স্কিপ করতে হবে, তাহলে হচ্ছে পরীক্ষাতে সময় মতো হবে। না হলে কিন্তু এই সেটের কয়েকটা অঙ্ক ছিল এরকম, যেগুলো হচ্ছে তোমাদের গুণ করতেই 60 মিনিট চলে যাবে, ঠিক আছে? তো এইরকম অ্যাপ্রোচগুলো দেখবে তোমরা, যে আমি অঙ্কটা কিভাবে কোথায় কোন অ্যাপ্রোচে করতেছি, যে এখানে এটা বাদ দিলাম, এখানে একটা অ্যাপ্রক্সিমেশনে করলাম, ঠিক আছে? এটাতে নোটিস করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, বাই বাই।